সন্তান বাংলা ভাষণে পড়ে আমার ছেলে সারা শোল পড়ে গেছে। আমার ছেলে সারা শোল পড়ে গেছে, মাথার চুল দিয়েও পড়ে গেছে। একমাত্র মাই জানে যে কেমন লাগে জিনিসটা, যে নিজের সন্তানের বর্ণনা দিচ্ছেন তিনি। সরি, আমি নিজেকে নিজের ইমোশনটা কন্ট্রোল করতে পারিনি। যে নিজের সন্তানের বর্ণনা দিচ্ছেন যে তার সন্তানের চুল উঠে গেছে, তার সন্তানের কি হয়েছে না হয়েছে। একটা মা হিসেবে এটা বর্ণনা করা যে কত বেশি কষ্টের, একমাত্র সেটা মায়েরাই জানে। আমি আসলে যখন এই ঘটনাটা ঘটে, আমি ফেসবুকে বা কোনো কিছুতে আমি যেতে পারিনি। আমার কাছে এত বেশি খারাপ লেগেছে। আমরা যারা সবাই তো মানুষ, তাই না? একজনের কষ্ট দেখলে আরেকজনের কষ্ট লাগবে, কিন্তু এগুলো না আসলে মেনে নেওয়া যায় না। জিনিস কিছু কিছু আছে যে একটা প্লে সেকশন নাম স্কাই, সো ওই স্কাই সেকশনে একটা বাচ্চাও নাকি বেঁচে নেই। আমি যখন এটা দেখি আমার নিজের কাছে অনেক অনেক বেশি খারাপ লাগে যে বাচ্চাগুলার প্লেন উড়ানোর বয়সে প্লেন ক্র্যাশে আজকে এই অবস্থা হয়ে গেছে। জিনিসটা অনেক বেশি ইমোশনাল, কষ্টকর একটা জিনিস, কিছু বলার নেই আসলে। এখানে পড়ে মেয়ে কোন ক্লাসে পড়ে? আপনার মেয়ের নাম কি? ক্লাস 5-এ পড়ে। মেয়েকে খুঁজে পেতে দিশেহারা মা, মানে এমন একটা সিচুয়েশন যেখানে তিনি নিজের মেয়েকে খুঁজে পাচ্ছে না। আমার মা নেই, সো আমি যদি ওই স্কুলে পড়তাম বা ওই কলেজে পড়তাম, যদি এমন কোনো ঘটনা ঘটতো, আমার মাও পাগল হয়ে যেত, আমার মাও এমন করতো। তো যখন আমি এইসব ভিডিওগুলো দেখি, আমি আমার মাকে অনেক বেশি মিস করেছি। যে আহার, মায়েদের কি পরিমাণ কষ্ট যে এত কিছু হয়ে যাচ্ছে, নিজের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সন্তান কি আদৌ বেঁচে আছে, তার সন্তান কি পৃথিবীতে আছে, সেই জিনিসটা সেই মাটা সেই মুহূর্তে জানে না। যদি বেঁচেও থাকে তাহলে কেমন ভাবে বেঁচে আছে। সন্তানরা একবেলা ভাত না খেলে মায়েরা অনেক অনেক বেশি কষ্ট পায়। সেক্ষেত্রে এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে মায়েদের অবস্থা খুবই খারাপ হওয়ার কথা। এটার আর কিছু মানে কি বলবো, সরি। ছুটি হবে একটু পর ছুটি সবাই ছিল। সবাই এখন ওরা বাসায় থাকতে একটু পরে ছুটি হতো। আমি এমনিতে অনেক ইমোশনাল, বাট আমি না মানে এই কিছু কিছু ভিডিও দেখে মানে আর ঠিক থাকতে পারিনি। আমি গতকালকে আমি আর ফেসবুকে যেতেই পারিনি ভয়ে, নিজের প্যানিক অ্যাটাকের জন্য, যে হয়তোবা আমারও হসপিটালাইজড হয়ে হতে পারে। জিনিসটা এত বেশি ইমোশনাল, আমি আমার নিজের ইমোশনকে কন্ট্রোলই করতে পারি না। কোনো কিছু দেখলে আমি ঠিক থাকতে পারি না। তো ভিডিওগুলো এমন যে ইমোশনকে ধরে রাখা অনেক বেশি টাফ, সম্ভব না। নিজের মেয়েকে বাঁচানোর জন্য আগুনের দিকে এগিয়ে যাচ্ছে জননী মা। মাইলস্টোন স্কুলে F-7 বিমান বিধ্বস্ত। সম্ভবত এটাকেই মা বলে, সামনে আগুন, বাট মেয়েকে খুঁজতে খুঁজতে সে আগুনের সামনেই তিনি যাচ্ছেন। মারা আসলে এমনই হয়, নিজের কখনো সার্থকতা কোনো কিছুতে ছেলে মেয়ের ক্ষেত্রে চিন্তা করে না। ছেলে মেয়ের জন্য নিজের জীবন দিতেও মা রাজি হয়ে যায়। এটাই আসলে মা। মায়ের বর্ণনা আসলে দেওয়া পসিবল না, কারণ মা শব্দ একটা ছোট একটা শব্দ, কিন্তু এটার মহত্ব, এটার মর্মতা অনেক অনেক বেশি। যাদের মানে একমাত্র তারা বুঝবে। হাজবেন্ডে যাওয়ার পরে ওরা 4 জন ছিল, দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল। ওই রাইসা মরে গেছে। আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষু ছিল, ওর 5 বেলা সবাই বলছে। আর বাকি দুইজনকে পাওয়া যায় না। আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই? রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে আমরা যখন এখানে আসছি, হ্যাঁ, বোন, ভাই, ক্লাসমেট, তারা তাদের নিজের সবচেয়ে আপনজনদের বর্ণনা দিচ্ছে। এত মর্মান্তিক একটা ঘটনা নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটা বিষয় অনেক বেশি কষ্টের। তারা নিজেরা যে কত বেশি কষ্ট পাচ্ছে যারা নিজের চোখের সামনে এমনটা দেখেছে। বাবা আমি পাগল হয়ে গেছি, বাবা আমি পাগল হয়ে গেছি। আমি কত জনের জিজ্ঞেস
করছি কত জন্য তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সবার মুখ তুমি পুরা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি সব। একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে, সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ অশ্রু, এটা অনেক অনেক আছে যারা সন্তানকে ফিরে পায়নি, কোনো কিছুই পায়নি। তাদের কি অবস্থা হতে পারে ভাবাও যায় না। বোনকে খুঁজে পেয়ে ভাইয়ের স্বস্তি। ভাই বোন যত বেশি ঝগড়া হোক, ভাই বোনের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটা। যারা খুঁজে পেয়েছে তাদের আনন্দের শেষ নেই, যারা খুঁজে পায়নি তাদের কষ্টের শেষ নেই। কিন্তু এমন একটা দুর্ঘটনা আমরা কেউই আশা করিনি। এটা একটা কি বলবো, ঢাকা সিটির মতো একটা বিজি শহরে ফাইটিং প্লেন উড়ানো, ট্রেনিং করা এবং পারমিশন দেওয়া কতটা যে জঘন্যতম একটা কাজ হয়েছে, সেটা আমরা এই মাইলস্টোনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে পারমিশন দিয়েছে সে কাজটা একদমই ঠিক করেনি, তার এটা একদমই উচিত হয়নি। তার ভাবা উচিত ছিল এত পুরনো একটা ফাইটিং প্লেন যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হয়, এর দায়ভার কে নেবে? প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব কে নেবে? কষ্ট কে নেবে? দুঃখ ভরা সারাটা জীবনের কান্না, এটা দায়ভারটা কে নেবে? তাদের বোঝা উচিত ছিল এখানে তাদের ছেলে মেয়ে পড়ে না, তাদের আত্মীয় ছেলে মেয়েরা পড়ে না, তাদের কোনো কিছু যায় আসে না, প্রতিটা দিন শেষে জনগণের হয়। এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে ভাবা উচিত ছিল যে আমি যে পারমিশনটা দিচ্ছি, পারমিশনে কারো কোনো ক্ষতি হবে কিনা। তারাও তো মানুষ, তারাও তো কোনো না কোনো ফ্যামিলি থেকে বিলং করে। ছোট ছোট বাচ্চারা আমি দেখেছি, স্কাই ওদের একটা শাখার নাম, প্লেতে পড়ে, ওয়ানে পড়ে। ছোট ছোট বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা স্কাই শাখা, সেখানে একটা বাচ্চাও আর নাই। তারা সেই আসমানে চলে গেছে, এক একটা আসমানে তারা হয়ে গেছে। তারা তাদের বাবা মা এটা মানে কিভাবে সহ্য করবে, যেখানে আমরা যারা সাধারণ জনগণ আছি যেটা তারা সহ্য করতে পারছি না, তাদের বাবা মা কিভাবে সহ্য করবে? এই কষ্ট সহ্য করার মতো না। যে পারমিশন দিয়েছে, যার জন্য এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, তারা আসলে জনগণের কাছ থেকে, প্রত্যেকটা বাবা মা যারা নিজের সন্তানকে হারিয়েছে তাদের কাছ থেকে জীবনেও মাফ পাবে না। এই জন্মে বেঁচে গেলেও পরকালে তাদের অনেক বেশি শাস্তি অপেক্ষা করছে। তারা এটা বুঝেও না যে তারা কি পরিমাণ ক্ষতি এক একটা ফ্যামিলির জন্য করেছে। দুর্ঘটনার পরে বাবা ছেলেকে পেয়ে আহা যায়, বাবারাও এমনই হয়। যার সন্তান যায় সে একমাত্র বুঝে কেমন লাগে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। সেখানে আমি দেখেছি যে অনেকগুলো ভিডিওতে রিক্সাওয়ালারা এখান থেকে এখানে যাবে 500-600 টাকা চাচ্ছে, সিএনজি ওয়ালারাও কম না, তারাও সেমটাই দাবি করছে। 2 লিটার পানির দাম তারা চাচ্ছে 400 থেকে 500 টাকা, যেখানে ফ্রিতে তাদেরগুলো দেওয়ার কথা ছিল, যেখানে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ফ্রিতে তাদের সার্ভিস দেওয়ার কথা ছিল। নৈতিক বোধ, নৈতিকতা, মনুষ্যত্ব বোধ, এগুলোই তো একটা মানুষকে ডিফাইন করে অন্যান্য পশু পাখির থেকে, তাই না? এত একটা মর্মান্তিক ঘটনা চোখের সামনে ঘটে গেছে, সেখানেও বিজনেস করা লাগে, সেখানেও বিজনেস করতে হয়। বিজনেস করলে কতই বা করা যেত, 10,000, 20,000, সর্বোচ্চ লাখ টাকা। এরপর সে টাকা কি আদৌ থাকতো? কিন্তু যদি আজ সেদিন কোনো একটা স্কুল ছাত্রকে বা ছাত্রীকে ফ্রিতে করে, সিএনজিতে করে, রিক্সায় করে তাদের সার্ভিস দেওয়া হতো, ফ্রিতে পানির বোতলগুলো দেওয়া হতো, সেটা সারা জীবন প্রাউডলি বলা যেত, বা সেই সোয়াবটা থাকতো। মানুষই বলতো ভালো কাজের কথা, ভালো কাজের প্রশংসা মানুষই করে। কিন্তু এটা বাংলাদেশ, তো বাংলাদেশের মানুষরা আবার বিজনেস ছাড়া কোনো কিছু বুঝে না, তাদের সবকিছুতে বিজনেস করা লাগে। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেখানে তাদের বিজনেস না করলেই না। এমন যারা আছে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, আমি সব সময় তাদেরকে ভাড়াটা বেশি দিতাম, এটা ভেবে যে তারা অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু না,
এখন থেকে আমি আর কোনো কিছুই তাদের এক্সট্রা ভাড়া দিব না। তারা যতটুকু প্রাপ্য তাদের ততটুকুই ভাড়া দেওয়া হবে, কারণ তারা নিজের মনুষ্যত্বকে কাজে লাগায়নি যখন অন্য কারোর প্রয়োজন ছিল। তাহলে আমরা কেন তাদের প্রয়োজনে আমাদের মনুষ্যত্ব কাজে লাগাবো? একদমই না। তারা এটা ডিজার্ভই করে না। তারা তো নিজেদের ব্যবসা বুঝে। একটা দিন না করলে কি হতো? না খেয়ে মরে যেত না? কারো রিজিক কেউ নিয়ে যেতে পারে না। এত বড় একটা ইনসিডেন্টের দায় কে নেবে? আমি অবশ্যই তাদেরকেই দায়ী করতে চাই যারা শিক্ষিত হয়েও চোর, যারা রাষ্ট্রের কাজে কখনো জনগণের নিরাপত্তার চিন্তা করে না, তাদেরকে দায়ী করতে চাই। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো কিছু করতে পারে, এতে পিচ্ছি বাচ্চা হোক, বড় কেউ হোক, অন্যের জানমালের ক্ষতি হোক, তাদের কোনো কিচ্ছু যায় আসে না।